দেখুন, আপনি কোনো হসপিটাল বা নার্সিংহোমে গিয়েছেন আপনার চিকিৎসার জন্য। তো সেখানে গিয়ে আপনি বললেন যে আমার এই প্রবলেম হয়েছে, তো আমার কাছে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে, সুতরাং এই কার্ড দিয়ে কিন্তু আপনাদের ট্রিটমেন্ট করতে হবে। এবার ওপার থেকে যদি আপনাকে বলে, হসপিটাল কর্তৃপক্ষ যদি আপনাকে বলে যে না, আমাদের কাছে তো স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ নেই, আপনি অন্য নার্সিংহোমে চলে যান, এই কথা যদি তারা বলে, তবে ছোট্ট একটা প্রসেস আছে। এই প্রসেস দিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে সেই ব্যক্তি, হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে। কিভাবে চেক করবেন যে আপনার শহরে কোন কোন পাবলিক বা প্রাইভেট হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ আছে, জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসটাও একদম সেভ করে নিন। এই জন্য শুরুতেই আপনাকে যেটা করতে হবে, চলে আসতে হবে আপনার এই গুগলে। এই গুগলে আসার পর এখানে ক্লিক করবেন। এবার এখানে গিয়ে লিখে দিবেন স্বাস্থ্যসাথী। ঠিক আছে, এখানে লিখতে হবে স্বাস্থ্যসাথী। তো এই যে স্বাস্থ্যসাথী লেখা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু ওয়েবসাইট চলে আসলো swasthyosathi.gov.in। আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে নিলাম। এবার এখানে ক্লিক করে নামার পর দেখুন এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার এই যে তিনটে লাইন আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এইবার দেখুন এখানে আছে হসপিটাল ইনফরমেশন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে দেখুন অ্যাক্টিভ হসপিটাল লিস্ট, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর দেখুন ওয়েস্ট বেঙ্গল আছে। ঠিক আছে, এখানে কি আছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এখানে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর, এই যে উত্তর দিনাজপুর, এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট সাব ডিভিশন। ঠিক আছে, এবার এখানে এসে দেখুন দুটো সাব ডিভিশন আছে আমাদের, ইসলামপুর সাব ডিভিশন, রায়গঞ্জ সাব ডিভিশন। আমার বাড়ি রায়গঞ্জে, তাই রায়গঞ্জ সাব ডিভিশন আমি করলাম। করে নেওয়ার পর হসপিটাল টাইপ। ঠিক আছে, এবার এখানে এসে সেটা প্রাইভেট না পাবলিক সেটা দেখে নেবেন। আপনার যদি প্রাইভেট হসপিটাল হয়, এই যে প্রাইভেট আছে, এখানে ক্লিক করে নেবেন। তারপরে আছে হসপিটাল গ্রেড। ঠিক আছে, এবার এখানে ক্লিক করে আপনি হসপিটাল গ্রেডটা দেখে নেবেন। এ গ্রেড হসপিটাল দেখি কী কী আছে, এই যে এ গ্রেড আমি করে দিলাম। করার পরে এই যে সাবমিটে আমি ক্লিক করলাম। দেখুন এ গ্রেড হসপিটাল, এ গ্রেড প্রাইভেট হসপিটাল রায়গঞ্জে আছে, রায়গঞ্জ জীবনরেখার ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড আর উপশম নার্সিংহোম। ঠিক আছে, ওদের কিন্তু স্বাস্থ্যসাথী অ্যালাও আছে। ঠিক আছে, এবার দেখে নিই বি গ্রেড হসপিটাল কী কী আছে প্রাইভেট। এখান থেকে আপনি আবার বি গ্রেড করে দেবেন, বি গ্রেড করে সাবমিট করে দেবেন। দেখুন এখানে বি গ্রেড হসপিটাল যেগুলো আছে সেগুলো চলে আসলো, মিক্কি মেগা হসপিটাল, স্টার নার্সিংহোম। ঠিক আছে, এবার দেখি সি গ্রেড কী আছে। এখানে এসে আপনাকে এই গ্রেডে আসতে হবে, গ্রেডে এসে সি গ্রেড দেখে নিই কী আছে, সি গ্রেড দিয়ে দিলাম, সাবমিট করলাম। সাবমিট করার পর দেখুন সি গ্রেড কী কী হসপিটাল নার্সিংহোম আছে চলে আসলো। এইভাবেই কিন্তু গভর্নমেন্ট হসপিটালও আপনি চেক করে নিতে পারবেন। তাহলে এই যে প্রাইভেটটা আছে এখানে ক্লিক করে এটা পাবলিক করে নিতে হবে। এইভাবেই কিন্তু আপনি সমস্তটা চেক করে নিতে পারবেন। কোনো হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ আছে কি নেই, এই প্রসেস, কোনো হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ আছে কি নেই সেটা জানার এই দারুণ প্রসেসটি যদি কখনো আপনার কাজে লেগে থাকে, তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।